যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আশ্রয় সংক্রান্ত আবেদনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে 2 ন্যাশনাল গার্ড সদস্যের ওপর গুলির ঘটনায় সৃষ্ট নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে এই ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। This atrocity reminds us that we have no greater national security priority than ensuring that we have full control over the people that enter and remain in our country. এর আগে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী নেওয়া বন্ধের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউএস সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস USCIS জানিয়েছে সমস্ত বিদেশি নাগরিকের আশ্রয় আবেদন প্রক্রিয়াকরণ স্থগিত থাকবে যতক্ষণ না তাদের নিরাপত্তা যাচাই সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত হয়। অভিবাসন সংক্রান্ত যেসব আবেদন আগে থেকেই প্রক্রিয়াধীন সেগুলো আপাতত স্থগিত থাকবে। সংবাদ মাধ্যম CBS জানিয়েছে USCIS কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা অভিবাসীদের আশ্রয় প্রার্থনা সংক্রান্ত কোনো আবেদনেই চূড়ান্ত সিদ্ধান্ত না নেন। এটি বিশ্বের সব দেশের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে কর্মকর্তারা আবেদন যাচাই বাছাইয়ের বিদ্যমান কাজ চালিয়ে যেতে পারবেন। বিশ্বব্যাপী যুদ্ধ, দারিদ্র্য, রাজনৈতিক অস্থিরতা ও মানবাধিকার লঙ্ঘনের কারণে প্রতি বছর লাখো মানুষ যুক্তরাষ্ট্রে আশ্রয় চান। এমন প্রেক্ষাপটে মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করছে। ইতিমধ্যে বহু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই উদ্যোগের নিন্দা জানিয়েছে এবং অভিবাসী বান্ধব নীতি পুনর্বহালের আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও মানবাধিকার সংস্থা ও অভিবাসন বান্ধব সংগঠনগুলো আদালতে যাবার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এদিকে তৃতীয় বিশ্বের সব দেশের কথা বললেও ট্রাম্প নির্দিষ্ট করে কোনো দেশের কথা উল্লেখ করেননি। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে চাইছেন ট্রাম্প। তার প্রশাসন ইতিমধ্যে অনেক অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। পাশাপাশি জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান সংক্রান্ত আইন বাতিলের চেষ্টা করছেন, যা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সাংবিধানিক প্রথা। আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ স্থগিত হওয়ার ফলে যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থী লাখো মানুষের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশেষ করে যুদ্ধ ও সহিংসতা থেকে পালিয়ে আসা মানুষদের জন্য এটি বড় ধরনের ধাক্কা। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, জরুরি পরিস্থিতিতে থাকা মানুষের নিরাপত্তা ও আশ্রয়ের অধিকার আন্তর্জাতিক আইনেও স্বীকৃত। তাই যুক্তরাষ্ট্রের এই ধরনের সিদ্ধান্ত বৈশ্বিক মানবিক সংকটকে আরও গভীর করবে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।